সজরে উঠিয়েছেন সুজা বাইরে। আরো 64 রান ইয়াহিয়ার ব্যাট থেকে। তোমার কেচ শুরু হয়ে গেছে। প্রথম উইকেটের বিপর্যয়। আজিমের বলে সরাসরি ক্লিন বোল্ড হয়ে মানে এই ম্যাচটা মাঠ ছেড়ে আজকে সাত্তি নাই ওদিকে কেন মানে পুরা রোহিত জানি মোবাইল অটোমেটিক হিট মাঠে হইছে প্রবেশ করছেন শিবম দেব। সাত্তি হইলে তার হিট হইল না, কম হইল না, অটোমেটিক লাইভ ডিসকানেক্ট হয়ে যায়। বলবেন 5 ওভার শেষে দলের রান 40, 1 উইকেটের বিনিময়ে। এবার ষষ্ঠ ওভারে খেলা আরম্ভ হবে। ওটা আনা লাগবো নেক্সট দিন মুজিবুর রহমান, নাহলে উপায় নাই, বেদাগ রোহিত। বাট্টা থেকে আগুন লাগাই দিই। সরি সবার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আর লাইভ আইলে তোমার আমব্রেলার সাথীটা আনমো আর আশা লাইভ ক্লোজ হইতো না। বড় ভাই এগুলো লাগি না তো আশা হিট হইতো না, হিট না হইলে লাইভ বন্ধ হইতো। 4টি রানের জন্য খেলা গেমটা ভালো চলে, বাট লাইভে তো প্রবলেম দিলার। পরবর্তী বল প্রস্তুত। সজরে উঠিয়েছেন সুজা, একটি দর্শনীয় ক্যাচ তালুবন্দি করলেন ফুজেল। বেতালা ক্যাচ লইস বুঝলে, দর্শনীয় ক্যাচ। ভালো একটি ক্যাচের প্রতিভা আমরা দেখতে পেলাম ফুজেলের পক্ষ থেকে। ক্যাচটা সবে দেখছো নি কেমন করে জানাইছে। भाई बेटा तन लाइव कर लाइव दे भाई तो मजार कर ला तुरे डाकी दियो भाई मुझे तो सम्राट बात दिया बुझेल में मासी
এলে কত ঘুরি মোবাইলও দে হ্যালো আক্তার আহমেদ চৌধুরী সাগর খাওয়াস না নাই শেষ খাইলি মিললে খাওয়াইয়া এ এ পুরা দিকো চৌধুরী হাঁকিয়েছেন সোজা চন্দ্রপুর রোডে ভাই পুরা খাওয়াই আমার কোনো বাত নাই ভাত নাই কইলো নেছলে ও গু খাইয়া তোমার কক গে আমাকে এগুলি কি টাকা দেয় তোমরা কাকা কামি আই এগুলি কি টাকা দেখো তোরে দিলাম এগু আমি কত যদি আরব লাগে হইব তুমি সব আমার স্ক্যানারে দিও কিন্তু দিদু ভাই সবে আনামাটি ডেলে হইতো না লাইভ শেয়ার মারবো কিছু মানুষ বাড়ুক হোয়াইট বল অতিরিক্ত আরেকটি রান দলীয় রান 51 রান 51 রান হয়েছে শামীম আহমেদ ভাই এটা না বন্ধু এটা হইল গিয়া 2 উইকেটের বিনিময়ে রান কিলা গিতা রান কইয়ার ভাই চৌধুরী আঁকিয়েছেন আবারও পূর্ব প্রান্তে একটি দর্শনীয় শট পিকলাইন ব্যাট থেকে দলীয় রান 57 2 উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভার শেষে দলকে জিততে হলে 48 বলে 101 রানের দরকার 101 রানের দরকার দলকে জিততে হলে 48 বলে টার্গেট হইল গিয়া শামীম ভাই 158 টার্গেট এবার নতুন বলার হিসেবে বোলিং করতে আসছেন সাব্বির নিজের ব্যক্তিগত প্রথমবার ইনিংসের পক্ষে 7ম ওভার এদিকে স্ট্রাইকে দাঁড়িয়ে রয়েছেন শিবম স্ট্রাইক দিচ্ছেন ভাই খালিগঞ্জ নেওয়া ভাই মহবুব খালিগঞ্জ ভাই পিকলাই 2 ওভার আফটার দ্য কমপ্লিশন অফ বলার Second মাস্টার over. সাব্বির 6th ওভার 57 রানস লস্ট অফ 2 উইকেটস 6 ওভার শেষে 57 রান চৌধুরী মেরেছেন সেখানে বিল্ডার উপস্থিত মোহাম্মদ 3 নম্বর মোহাম্মদের উইকেট হাতে আউট একটা ক্যাচ দিয়ে শিবম দেব মাঠ ছেড়ে প্যাভিলিয়নে যেতে হচ্ছে শিবমকে বিশাল বিশাল শিবম আউট ভাই 3 উইকেট বিশাল কি করতে পারেন তা দেখার বিষয় শামীম ভাই সরি দলের পক্ষে লাইভ খাটি যায় লিগে ডিউ টু তৃতীয় বিপর্যয়কর আমি মাঠে রুদ্র দাঁড়ানি নেমেছেন বিশাল। তো এখানে ডাইরেক্ট পড়ি যায় মোবাইল ওভারসিজ ব্যাটসম্যান হিসেবে আর নিজের উপরে পড়ে মাঠে প্রবেশ মোবাইলটা করেছেন হিট হয়ে বিশাল। যায় এক্সট্রিম লেভেল লাইক কোয়ালিটি এখন বহুত কমাই দিছি কমাইয়া আবার সাব্বিরের লাইভ বলে স্টার্ট ফুটবল হচ্ছে করবেন বিশাল সাত্তিত্তু ইলারি বালার তখন গরম হয় না সজুরে মেরেছেন সেখানে ফিল্ডার উপস্থিত রাহুল রান আউটের প্রবল সম্ভাবনা ছিল ডিরেক্ট হিট হয়নি একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান বিশালকে কষ্ট কিছু নাই আপনারা সাপোর্ট করলে এটা কষ্ট কিছু সজুরে আরো ভালো লাগে লাইভ করতে তো সাপোর্ট করতে আর কিছু না হয়ে গেছে দেখলাম না ছয়টি রানের জন্য পাঠিয়ে দিলেন পিকলাই
সাব্বিরের ছয় ওভার 3 বল শেষে 64 3 উইকেটের বিনিময়। হয় জুয়েল ভাই সাত্তি ফুটবল সাত্তি গুইনো লাগানি যাইত না কারণ ব্যারিগেটর মাঝখান থেকে ইয়া সাইড থেকে একটা স্ক্রিন খুলিয়া করিয়া একটি রান সন্তুষ্ট থাকতে হলে ব্যাটসম্যান পিকলাইকে। নেক্সট ম্যাচে একটা লাইন করা লাগবে। আপনারা কমেন্টে জানাইবা এই টুর্নামেন্ট লাইভ কন্টিনিউ করতাম নি মানে এই ম্যাচ পরেও। ধন্যবাদ শামীম ভাই। উইকেট আর 4 নম্বর উইকেট সে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন নাম পাতারঘান্ডি থেকে আগত নাম আর মোবাইল দিয়ে করতাম না ক্যামেরা দিয়ে করতাম নেক্সট ম্যাচ যেগুলো আছে জানাইবা। ওভার সমাপ্তির ঘোষণা। সপ্তম ওভার শেষে দলের দলীয় রান 65 4 উইকেটের বিনিময়ে। এবার অষ্টম ওভারে খেলা আরম্ভ হবে। কত রান লাগে সব আপডেট দিয়ে ভাই। আপনারা যারা যারা এখন পর্যন্ত লাইভ সম্প্রসারণ চ্যানেলগুলো ফলো করেননি আপনারা ফলো করে নিতে পারবেন। স্পোর্টস এক্সপার্ট ওয়াইটি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা LTMM উমং এনজিও অ্যান্ড স্পোর্টস ক্লাবের পেজটি আপনারা ফলো করে নেবেন। ইউটিউবে রয়েছে উমং এনজিও অ্যান্ড স্পোর্টস ক্লাব, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। জাকারিয়া রাজ এই পেজটিও আপনারা ফলো করে নেবেন। তাহলে আপনারা বরাক উপত্যকার অনেক বড় বড় টুর্নামেন্ট আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। মাহমুদ 7 ওভার শেষে 65 রান 4 উইকেট। সবার মতামত দাও। স্কোরবোর্ড আশা মাহমুদ দেখি চেষ্টা করব। প্রথম বল অনেকটা সুন্দর সাজরে হাঁকিয়েছেন সোজা বাইরে। ছয়টি রানের জন্য পাঠিয়ে দিলেন। 7 ওভার 2 বলে 71 রান 4 উইকেট। মোহাম্মদকে স্বাগত জানালেন পিকলাই 6 দিয়ে। পিকলাইট ব্যক্তিগত স্কোর 8 বলে 25 রান। এখানে নাবি গেল মতামত দিতে না কেন রিপ্লাই দাও না। আচ্ছা রিপ্লাই তুমি কও আমি রিপ্লাই দিমু। সবে কোয়েকশন করতে পারো রিপ্লাই দিমু। আরো 4টি রান পিকলাই ব্যাট থেকে মামাদের পরপর দুটি বলে একটি ওভার বাউন্ডারি। খালি ফিল্ডর মেসেজ দিও। ফিল্ডর আমি মেসেজ টিকিরা পাঠাই। টোটাল 10 রান যোগ করলেন দলের কাতায় পিকলাই। আপনি সালাম কও তোমার কোয়েকশন কও ফরওয়ার্ড করো আমি আনসার দিই। মাহমুদ আবার হাঁকানোর চেষ্টা, এবার ব্যর্থ ব্যাটসম্যান পিকলাই। পরবর্তী বল নিয়ে প্রস্তুত বোলার মাহমুদ। ছয়টি রান আবার সোজা পুকুরে পিছন শামীম ভাই হো ভাই রিপ্লাই দিমু ভাই।
আজকের খেলা হইল গিয়া আফজল ওয়ারিয়র্স ভার্সাস একমি বয়েজ ক্লাব উদয়পুর। আম্পায়ার অনুপম দাস রয়েছেন ফিল্ডর তো বডি ল্যাঙ্গুয়েজ সবর বালা দেখি আর শ্রীভূমি জেলার নাফিস অভিজ্ঞ আলম। দুই আম্পায়ার। লাস্ট বল 81 রান হয়েছে 4 উইকেট। 37 বলে 77 রান লাগে। সজুরে হাঁকিয়েছেন আবারও চায়। এই ওভার থেকে টোটাল 20টি রান এসেছে। হ্যাঁ ভাই 6-3 দলের দলীয় 35 বলে 73 রান লাগে। 85 for loss of 4 wickets। আবার দলকে জিততে হলে 34 বলে 73 রানের দরকার। After the completion of 8th over, 85 runs, lost of 4 wickets. রান করতে হবে 12 রান। স্ট্রাইকে আছেন নয়ন দে আর নন স্ট্রাইকে আছেন প্রিয়তম দাস টিকলাই। ব্যক্তিগত দ্বিতীয় ওভার ইনিংসের পক্ষে নবম ওভার। সবে কমেন্টে জানাও। প্রথম বল সবিরে হাঁকিয়েছেন নয়ন, সুজা চান্নপুর রোড। একটি দর্শনীয় শট নয়নের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। এনসিবি নিলাম বাজার হালকে খেলা মনে ভাই, হালকে মর্নিং এর ম্যাচ মনে হয়। বিরাজ কুমার চক্রবর্তী ভাই। পরবর্তী বল আবারও ঠেলে দিয়েছেন, সেখানে ফিল্ডার উপস্থিত সৈয়দ আক্তার মুন্না। একটি ভালো ফিল্ডিং আমরা মুন্নার কাছ থেকে দেখতে পেলাম। পরবর্তী বল নিয়ে প্রস্তুত বলার সাব্বির। ওভার শেষে সবে ঠেলে দিলেন। সবে লাইভটা একটু শেয়ার মারি দিও, মাত্র 6টা শেয়ার হয়েছে। প্রীতম সেন নয়ন লিগা পাতারকান্দি প্লেয়ার। প্রীতম সেন হ্যালো আইনুল হক ভাই। সজুরে হাঁকিয়েছেন, আবারও 6। সুজা আবারও কমিটি বক্সের কিনারে আরো একটি ছয়ের মার আমরা তুমি দেখতে করতো পেলাম। শামিম ভাই, সবে করো। ওভার শেষে করিও, কোনো অসুবিধা নেই। তো দেখা তো ডিস্টার্ব হইতো না। পরবর্তী বল নিয়ে প্রস্তুত বলার সাব্বির, ব্যাটসম্যান নয়ন। বলগুলো আপনারা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, কারণ এই টুর্নামেন্ট শেষে আপনাদেরকে এই বলগুলো দিয়ে দেওয়া হবে। পরবর্তী বল প্রস্তুত বলার সাব্বির। আবারও সজুরে মারার চেষ্টা, ব্যর্থ ব্যাটসম্যান নয়ন। ওভার সমাপ্তির ঘোষণা। নবম ওভার শেষে দলের দলীয় রান 97। 4 উইকেটের বিনিময়ে দলকে জিততে হলে 30 বলে 61 রানের দরকার। এদিকে দলকে জিততে হলে আরো 6টি উইকেটের দরকার একটি বয়স ক্লাব বদলপুরকে। বয়েজ আছে তো ভাই, বয়েজ আমার আওয়াজ আপনারা শুনলেন না? কমেন্টও জানাইবা। ক্রিকেটার রিয়াজউদ্দিন বরিদে নাই ফুটবল খেলা নাই বা ক্রিকেট খেলা।
পরিধি হইল কি ফুটবল খেলার শব্দ। আপনারা অন্য কোনো নাম দিতে পারবেন, বরিদ শব্দ ইউজ করা যাবে না, কারণ এটা ফুটবল নয়। প্রীতম, তুমি এইরকম শব্দ ইউজ করতে পারবে না। বিশ্বজিৎ নিজের ব্যক্তিগত প্রথম ওভার ইনিংসের পক্ষে 10 ওভার। বিশ্বজিতের বলে মোকাবিলা করবেন টিকলাই। 9 ওভার শেষে 97 রান 4 উইকেট, 30 বলে 61 রানের প্রয়োজন। আশা ভরসা টিকলাই এবং সবাই কমেন্টে জানাও চেস হইব যেতে পারেন তাদের ফিল্ডিং টিম জিতব। বিশ্বের বলে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান টিকলাইকে। আউট, ঠিক আছে দেখি। বাকি সবাই কমেন্ট করো, বলে বলে প্রেডিকশন করো, খেলাটা জমছে কিন্তু। ভাঙ্গি দেখো মানে কি জুয়েল ভাই কিতা ভাঙ্গি তো স্টাম্প নি সহজে মেরেছেন ব্যাটে লাইট ব্যাটে কানেক্ট হওয়ার সাথে সাথেই আমরা বল 28 বলে 54 রানের প্রয়োজন। বলে আরো 6টি রান উপহার দিলেন নয়ন। क्रिस का गाना यहाँ पे नहीं सुनेगा भैया, या नयन का गाना सुनेगा। আবারও বল একটি ক্যাচ তালবন্দি করলেন উত্তম। এর মাঝে নয়নের উইকেটের পতন, দর্শকদের উল্লাস। এদিকে 6 ডট ফর নেক্সট ক্যাচ। মারুফ চৌধুরী ভাই ক্যাচ তো মিলি গেছে, বিদেশি নায়ক 4 হইছে না, ব্যাটসম্যান কিন্তু 4 এর বদলা ক্যাচ আউট। দলকে জিততে হলে 27 বলে 54 রানের দরকার। দলকে জিততে হলে 27 বলে 54 রানের দরকার। 27 বলে 54 রান লাগে। 5টি উইকেটের দরকার। এখনো 50-50 রয়েছে। দেখা যাক বিদেশি নায়ক কতটুকু করতে পারেন। সজরে উঠেছে আবারও 6। প্রপার ক্রিকেটিং শট বিদেশি নায়কের ব্যাট থেকে। আরো 6টি রান। সুন্দর ব্যাটিং স্টাইল। প্রথম বলেই ওনার ব্যাটের প্রতিভা দেখিয়ে দিলেন বিদেশি নায়ক। 26 বলে 48 রানের দরকার। 26 বলে 48 রানের দরকার। আজকে 5টি উইকেটের দরকার। আবারও 6। আবারও বিদেশ পাঠিয়ে দিচ্ছেন বলগুলা বিদেশে চলে যাচ্ছে। বিদেশ থেকে আবার ফ্লাইটে করে আবার বলগুলোকে মাঠে দেওয়া হচ্ছে। দলকে জিততে হলে 25 বলে 42 রানের দরকার। 25 বলে 42 25 বলে 42 রানের দরকার। আজকে দলকে জিততে হলে পরবর্তী বল প্রস্তুত বিশ্ব। আবার পশ্চিম প্রান্তে 24 বলে দলকে জিততে হলে 34 রানের দরকার। 60-40 এবার আফজল ওয়ারিয়ার্সের পক্ষে 60, বদরপুর একটি বয়সের পক্ষে 40।
24 বলে 36 রান লাগে। কিতা বুঝো সবে কমেন্টে জানাও। আজিম নিজের ব্যক্তিগত শেষ ওভার ইনিংসের পক্ষে একাদশ ওভার। ওয়াইড বল, অতিরিক্ত আরেকটি রান। নাজিম হয় ভাই কৌশিক দাস ভাই ব্যাটিং টিম অফ ব্যাটিং লাইন আপ বহুত স্ট্রং প্লাস বহুত লম্বা 200 তো আর সবু 300 আচ্ছা 300 বলা 370 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। পুরস্কারটি ওনার কাছে রয়েছে, খেলা শেষে উঠিয়ে দেবেন উনি ওনার হাতে। ইয়েস মারুফ চৌধুরী আর কৌশিক দাস ভাই তোমার প্রেডিকশন মিলে মারুফ চৌধুরী দেখি প্রেডিকশন মিলে কিনা না। জাহিরুল ইসলাম খরচ বাঁচি গেছি, খরচ তো আর ওই বইটা তো চাপ লইয়া লাভ আছে। আজিমের বলে মোকাবিলা করবেন পিকলাই। এর মাঝে ক্যাচ মিস, মুন্নার মিসফিল্ডের শুয়ারে পিকলাইট ক্যাচ মিস। সন্তুষ্ট থাকতে হলে ব্যাটসম্যান পিকলাইকে। ক্যাচটা বড় টাফ আসলো। বিদেশির চেয়ে খুশি হয়ে বদরুল নাগাল্যান্ড থেকে 200 টাকা পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আউট নিজে গেলাই। সহজে মেরেছেন সুজা ফুজলের হাতে, ফুজলের হাতে আবার বলার আজিমের হাতে। দলকে জিততে হলে 20 বলে 33 রানের দরকার। 20 বলে 33। 20 বলে 33 খেলা লাস্ট ওভারে যাইব নি কৌসাইন। মুন্না দুর্দান্ত ফিল্ডিং সৈয়দ আলতারউদ্দিন মুন্নার কাছ থেকে। ক্যাচটা পুরো টাফ আসলো। এর মাঝে বাই ফোর, 4টি রান। বাই ফোর ওয়াইড এবং বাই ফোর, টোটাল 5টি রান। দলের কথায় যুগ হল অতিরিক্ত হিসাবে 19 বলে 28 রানের দরকার। দলকে 19 বলে জিততে হলে 28। আফজল ওয়ারিয়র্সকে। টার্গেট হলো 157 58। আমারও ত্রবাই 4 রান আর লগে সিঙ্গুল 1 রান 5 রান। সাব্বিরের কাছ থেকে আরো 4টি রান অতিরিক্ত, টোটাল 5টি রান। 18 বলে 23 রান লাগে। আঠারো বলে 23 রান লাগে। এবার 18 বলে 23 রানের দরকার। আফজল ওয়ারিয়র্সকে জিততে হলে 1 মিনিট 5 উইকেটের দরকার। অনেকটা টেনশনে রয়েছেন মামা রিয়াজ, ফিল্ডিং অনেকটা বাজে খারাপ। এই ওভারে একটি বল এবং একটি ওভারফ্লো, টোটাল 8টি রান অতিরিক্ত হিসাবে এসেছে। সাব্বিরের বলে মোকাবিলা করবেন পিকলাই। সজরে মেরেছেন সুজা বাউন্ডারি লাইনে, 1 রান।
পিকলার ব্যাট থেকে আরো 4টি রান দলের কথায় যোগ হলো। পিকলাই 17 বলে 19 রানের প্রয়োজন আব্দুল ওয়ারিয়ার্সের। দলের জয়ে ওনার ভূমিকা অপরিসীম, তাই ব্যাট উঠিয়ে দর্শকদের কাছ থেকে আবারও হাঁকিয়েছিলেন। খেলা হইল কি ভাই খালি বাগবাড়ি পিকলার ব্যাট থেকে ইনসাইড এজ সাইড হইছে। পিকলাই out। আরেকজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারালো। 16 বলে 15 রান লাগে। কমেন্ট করো সবে। নেক্সট ডে আর কিতা হইব কমেন্ট করো। 16 বলে 15 লাগে। শান্তনু ইম্প্যাক্ট কার জায়গায়? এমাদের জায়গায় Impact ইম্প্যাক্ট player হিসাবে in। এসেছেন শান্তনু, একজন মোটা সোটা খেলোয়াড়, অনেক বিধ্বংসী ব্যাটিং আমি ওনারা খেলা দেখেছি। 15 বলে 15 অনেক ভালো রানের একজন প্রয়োজন। ব্যাটসম্যান শান্তনু, শিলচর থেকে আগত। চোদ্দ বলে 15। গুলজার হোসেন তোমার প্রেডিকশন একটাও মিলেন না তো, তুমি প্রেডিকশন চেঞ্জ করো। প্রীতম সেন আও, তুমি আও এখানে আও। আমি জাকারিয়া ভাই পিকু ভাই 6 উইকেট আউট। 143 হইছে, 6 উইকেট 11 ওভার 4 বল। আবারও হাঁকানোর চেষ্টা ব্যর্থ ব্যাটসম্যান শান্তনু, পরপর ব্যাট চালিয়ে যাচ্ছেন শান্তনু। ওকে, মারুফ একজন চৌধুরী, umpire let's see। দাঁড়িয়ে রয়েছেন বিদেশি কিটা হয় নায়ক সজরে মেরেছেন সুজা সিঙ্গুল 1 রান। বাউন্ডারি লাইনের পাশে, সেখানে আজিমের হাতে আবার বোলার সাব্বিরের হাতে। পাবা সমাপ্তির ঘোষণা। 12 ওভার শেষে দলীয় রান 144, 6 উইকেটের বিনিময়ে 12 বলে 14 রান লাগে। 14 রানের দরকার দলকে জিততে হলে। 12 বলে 14 রান লাগে। আরো 4টি উইকেটের প্রয়োজন। উইকেট লাগে 4টা। বদরপুরকে জিততে হলে আরো 4টি রানের প্রয়োজন। আজকে দলকে জিততে হলে 14 রানের দরকার। জাকারিয়া ভাই কিছু কও। ও জাকারিয়া ভাই 12 বলে 14 রান, তুমি কি? ও ঠিক আছে। 13তম ওভারে বোলিং করতে আসছেন মাহমুদ, নিজের ব্যক্তিগত 2য় ওভার, ইনিংসের পক্ষে 13তম ওভার। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। সোজা উঠেছে না, আউট। মারুফ চৌধুরী, তোমার প্রেডিকশন তো মিলে গেছে। নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারালো ইতিমধ্যে। যারা সপ্তম বিপর্যয়ের পর 11 বলে 14 রান লাগে। সানচন্দ 11 বলে 14 রান। কোন অফার আসেনি প্রীতম? নেক্সট বল প্রেডিকশন করো। পয়সা কিন্তু নিয়ে আইবার, আদারওয়াইজ এই বল তো আউট হইছে। নেক্সট বল প্রেডিকশন করো সবে। 11 বলে 14 রান লাগে। টোটাল স্কোর হইছে 144, 7 উইকেট। হইব মারুফ চৌধুরী ভাই, তোমার আকাশ চোপড়া আরো নেওয়া লাগবে, তোমার প্রেডিকশন বালাস। 6 মনালে মিলছে না ভাই। নেক্সট বল প্রেডিকশন করো। এই বল ডট হইছে, 10 বলে 14 রান লাগে। নন স্ট্রাইকে আছেন বিদেশি কাবুদ্দিন ভাই। নেক্সট বল 6। ওকে, পুরস্কার থাকবে। স্বামী যদি দলকে জিতিয়ে দিতে পারেন তাহলে ওনার জন্য পুরস্কার থাকবে। পুরস্কার আমরা 1 ঘোষণা 2 করছি 4 না। 1 কার কথা মিলে দেখি।
সহজে মেরেছেন, সেখানে ফিল্ডার উপস্থিত। এক রান হয়েছে। 20 আবারও মারুফ চৌধুরী একটু রানে প্রেডিকশন সন্তুষ্ট থাকতে হলে টপ ব্যাটসম্যান নচ। সানচন্দকে। 9 বলে 13 রানের দরকার। 9 বলে 13 রান। 9 বলে নেক্সট বল 13 প্রেডিকশন রান। ডট। ওকে, জলদি জলদি কমেন্ট করো, বল যাইব কি ফার্স্টে। ব্যাটসম্যান বিদেশি নায়ক। সিক্স আউট, সাইড 4 রান। সাইড রকেট রান। শট 4 খেয়ে বিদেশি প্রেডিকশন, নায়কের ব্যাট থেকে। 4 খেয়ে প্রেডিকশন করছো না, সবে 6 আউট করছো, বাট 4টি রান দলের কথা। 6 হয়েছে। 8 বলে 9 রানের দরকার। 8 বলে 9 রানের দরকার। 8 বলে 9 বিদেশি রান। 5 বলে 23 রান নিয়ে খেলছেন, অপরাজিত হিসাবে রয়েছেন বিদেশি। পরবর্তী বল প্রস্তুত, বলার মোহাম্মদ সোজা উঠিয়েছেন। মারুফ চৌধুরী স্ট্রেট উঠছে না, বাট আরো 4টি রান। ছক্কা হয়ে গেছে। 7 বলে 2 রান লাগে, রানের প্রয়োজন। 3 রান লাগে, 3 রান। 7 বলে 3টি রানের প্রয়োজন। 7 বলে 3 রান। বিদেশি খেলায় খুশি হয়ে শেখে কইছিল লাস্ট ওভারও যাইতো না। নাসিরুদ্দিন ওনাকে পুরস্কৃত না যাইব। করেছেন। বা সজরে উঠিয়েছেন, খেলা আবারও ফিল্ডার সুজলের হাতে। একটি রান নিয়ে সন্তুষ্ট বাট থাকতে খেলা হবে লাস্ট ব্যাটসম্যান ওভারও গেছে গিয়া। বিদেশিকে। 13 ওভার শেষে 156। দলকে জিততে হলে 6 বলে 2টি রানের প্রয়োজন। 6 বলে 2 রান একটি লাগে। দলকে জিততে হলে আরো 3টি উইকেটের প্রয়োজন। এখন কয় নম্বর বলো জিতিব, ফার্স্ট বলো না সেকেন্ড বলো? আগামীকাল এই টুর্নামেন্টের 3য় কোয়ার্টার ফাইনাল সকাল বাই সূর্যজ্যোতি ক্লাব, বাই সূর্যদাস ভার্সেস অ্যাসোসিয়েশন কালাইন দলের মধ্যে দ্বিতীয় First ball এ, okay. দ্বিতীয় ম্যাচ হবে। আরো হোক। বানিয়ারবল সবে হো, ক্রিকেট ক্লাব ভার্সেস ফার্স্ট বল সেকেন্ড বল। এনসিবি নিলামবাজারের মধ্যে। আপনাদের সবার খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ফার্স্ট স্কোর লেভেল। একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হলে ব্যাটসম্যান বিদেশিকে খেলা ড্র। 5 বলে Score 1 রানের level. প্রয়োজন। শনি চক্কা যদি মারতে পারেন 5 বলে তাহলে 1 রান। 100 টাকা দিয়ে পুরস্কৃত করবেন রাজু আহমেদ। লোক দিন হয়েছে চক্কাও দেখছি না তার, দেখিলাই আজ। 2 নম্বর বল শেষ হয়ে যাব না, 3 নম্বর বল যাইব। 2 নম্বর বল, 2 নম্বর বল আউট। স্কোর লেভেল 3 নম্বর বল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন আজার। খেলাটা বহুত ক্লোজ হয়েছে, আপনারা ভাল লাগছে নি খেলাটা? একটু কমেন্ট করি। 8 উইকেট শেষ। 4 বলে 1 রান লাগে। খেলা মনে হয় সুপার ওভার হয়ে যেত না কিতা। তোমরা ভাই বাসানিত লাগিয়া পড়ে গেছিলা। লাস্ট ওভার 3 নম্বর বল, 1 রান লাগে, স্কোর লেভেল। জয়লাভ করে নিল আফজল ওয়ারিয়ার্স দল। এর মাঝে আফজল ওয়ারিয়র্স 2 উইকেটে তারা সেমিফাইনালে প্রবেশ করলো। নিল একটি বয়স ক্লাবের কাছ থেকে দাহিত। জয় ছিনিয়ে নিয়ে গেল। ম্যান অফ দ্য এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার রাজল চৌধুরী।
সবে হইয়া যাইও খেলাটা ভালো লাগছিল। হাই লাখ বদরপুর একমি বয়স ক্লাব দল অনেক ভালো ক্রিকেটের প্রতিভা আপনারা দেখিয়েছেন। রাজের 5 উইকেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের স্ট্রিমিংটা এখনো শেষ করলাম। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাজেল চৌধুরী। রাজেল চৌধুরীকে আমরা ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দেব। বিদেশি 500 টাকা রাজেল, রাজভাই আর ইয়ার আমার দাঁড়ে দিন আই বিদেশি 520 টাকা রাজেল, 200 টাকা অমিত ভট্টাচার্যকে আমরা আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোস্ট ওয়েলকাম মনালী কৌশিক দাস ভাই, সবে যাওয়ার কথা ছিল। মোস্ট ওয়েলকাম। অমিত ভট্টাচার্য, যদি আপনি আমাদের মাইক্রোফোনের আওয়াজ শুনুন তাহলে কেশ মানিগুলো আমাদের হাতে তুলে দেবেন। আমরা পুরস্কারগুলো খেলোয়াড়দের হাতে তুলে দেব। আজকের ম্যান অফ দ্য ম্যাচ সবাইকে ধন্যবাদ জানাইয়া লাইভটা স্টার্ট করিয়া সবে আগামী দিনে সাপোর্ট করবা অনুরোধ জানাবো আশা করি। কমিটির পক্ষ থেকে জিন্দা থাকিতে লাইভ আইমু। তো মনসুর আহমেদ পুরস্কৃত করবেন রাজেল চৌধুরীকে। আগামীকালকে